ভাই এই গরুর নলি নাকি রান্না করতে 2-3 ঘন্টা সময় লাগে। দূর মিয়া, আমরা মেয়া মাথায় আউলে গেছে। এখন মেয়া এই জিনিস রান্না করতে লাগবে অনলি মাত্র 20 মিনিট। না ভাই হয় না ভাই, আমরা কখনো এই গরুর নলি 2-3 ঘন্টার আগে খেতে পারি নাই। কিভাবে হবে আগে এটা বুঝেন, তারপরে কথা বলবেন। কারণ এটা আপনিও জানেন আমিও জানি হয় না। এখন হওয়ার জন্য সবাই জানে হয় না, সবাই জানে হয় না। আজকে এমন জিনিস চলে আসছে, দেখেন রোবট 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 জাপানিজ রোবট চলে আসছে। আচ্ছা, এই রোবটের দ্বারা 20 মিনিটে এই নলি মোমের মতো নরম হয়ে যাবে। মানে এই নলি 20 মিনিটে 20 মিনিটে। সামনে কি ঈদ, কোরবানির ঈদ। এখন যে আপনি গরু খাবেন ভাই 1-1.5 ঘন্টা বসে থাকার সময় আছে? সময় তো নাই। এই গরুর গোশ এবং নলি 20 মিনিটে অনলি আপনি একদম মনোরত করে দিবেন। 20 মিনিটে এই যে দেখেন, এটাকে দিব। দেখেন এই দেখেন রোবটের কাজটা কিভাবে হবে। দেখেন এই যে রোবটের এই যে দেখেন, আচ্ছা এই যে আরো দিছি নলি। এই যে দেখেন নলি খালি একটা না, এই যে আরেকটা আছে দিলাম। আচ্ছা এই যে আরো আছে দিলাম। এই যে সব নলি দিলাম, এই যে সব হাড় কিছু দিয়ে দিলাম। যত গোশ আছে ভাই এগুলো এইভাবে দিয়ে দিবেন। দেখছেন? আচ্ছা এই যে দিয়ে দিলাম। দিয়ে আমার কাজ কি জানেন ভাই? কাজ কি? আমার কাজ হলো দোকানদারি করা, দোকানদারি বিক্রি করা, রান্না করা না। আর এই রোবটের কাজ কি জানেন? কাজ কি? রান্না করে দেওয়া, রান্না করে দিবে টেস্টফুল, এবং আপনার রান্নাটা এত জোস করে দিবে। সে আপনি দেখবেন লাইভে আছি তো, লাইভে শেষে দেখবেন যে এটা কি সুন্দরভাবে রান্নাটা হইছে। আচ্ছা ঠিক আছে, আমরা এক এক করে এই টোটাল আইটেমটা দিয়ে দিলাম। দেখেন এখানে শুধু এই যে গরু আর নলি হবে নাকি আরো কিছু হবে? না ভাই, আপনি ভাত খান বাসায়, আচ্ছা রাইস খান, রাইস খাই, তারপরে আপনি খিচুড়ি খান, ডাল খান, ডিম ভাজা খান, মাছ ভাজা খান। আচ্ছা এই ধরনের যত ধরনের হালাল খাবার আপনার বাসায় রান্না করে খান। আচ্ছা মা খালারা রান্না করে, চাচিরা রান্না করে, ভাবিরা রান্না করে, সব ধরনের রান্না এখানে চমৎকার ভাবে করবেন। যে না জানে, নতুন বউ আসছে রান্না জানে না, সেও করতে পারবে, কারণ এইটা দিয়ে দিলেই জাস্ট আটকে দিলে রান্না হয়ে যাবে অটোমেটিক। অলরেডি আমরা সেই কাজটাই করব। আপনি আমার সামনে একটু ধরে রাখেন, 2-3 মিনিট আমাকে সময় দেন। আমি আপনাকে বসাই দিয়ে কিভাবে রান্না করবে, এই যে জাস্ট আমরা একটু ঝোল দিয়ে দিলাম। আচ্ছা বাকি ঝোলটুকু যে কাঁচা মাংস আছে ওটা থেকে বের হবে, কাঁচা মাংস থেকে ওইটা থেকে বের হবে। রান্নাটা সুন্দর হবে। কাঁচা মাংস এবং আস্ত নল্লি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এই যে দেওয়ার পরে রাশেদ ভাই কি করছে জানেন? কি করেছে? এই যে একটু খালি নাড়া দিয়ে দিছি, বাস। এই আমার কাজ হলো শেষ। এবার রোবটের কাজ কি করা জানেন? রোবটকে বলবো রান্না করো। এবার রোবটে রান্না করবে, মানে বলবেন রান্না করতে, রান্না করবে। হ্যাঁ, ওয়ান টাচে রান্না হবে। ওয়ান টাচ ইয়েস। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, এখন লক করে দিলাম। আচ্ছা লক করা তো খুব ইজি। লক করার পরে এই যে উঠে নিলাম। আচ্ছা এই যে আবার দেখে একটু অনেকেই বলবেন যে এটা কঠিন কিছু না। এই যে ধরলাম, আচ্ছা ওয়ান টাচ। অনেক ধরনের পেশা করে ঢুকাইতে হয়, ঘুরাইতে হয়, তারপর লাগাইতে হয়, এত ঝামেলা নাই। এই যে খুললাম, ওকে এই যে আবার লাগাই দিলাম, এই যে লাগাই দিলাম। আচ্ছা এই যে লক হয়ে গেছে, এখন কিন্তু লক হয়ে গেছে, লক হয়ে গেছে। আচ্ছা তারপরে এটার কাজ এখন আসেন, এইখানে ওয়ান টাচে রান্না করবেন। আমরা এখানে এই যে এটা ফাংশনে দিলাম, দেওয়ার পরে এই যে আমরা এখানে চেঞ্জ করব। দেখেন এখানে চেঞ্জ আছে, অপশন আছে, দেখেন এখানে রাইস আছে, প্রোরিজ আছে। যখন যে অপশনে যাবেন তখন কিন্তু সেই লাইটটা জ্বলবে। এখন কোনটা আছে? মাটন আসছে না? মাটন আসছে। আমরা 20 মিনিট দিয়ে দিব। আচ্ছা 20 মিনিট, এই যে 20 মিনিট দিয়ে দিব। আচ্ছা ওকে, দেখেন আপনারা কিন্তু টাইমও কমাতে পারবেন, বাড়াতেও পারবেন। এই যে বাড়াতে পারবো, প্লাসে দিলে বাড়বো, এই মাইনাসে দিলে কমবো। 20 মিনিট দিয়ে দিলাম। 20 মিনিট, এই 20 মিনিটে এটা মোমের মতন গড়ায় ফেলাবে, মোমের মতো গড়ায় যাবে, একদম গড়ায় ফেলাবে। মানে 20 মিনিট আমাদের মাংস রান্না। আচ্ছা একদমই সুন্দরভাবে নিবেন আর পরিবেশন করবেন, খাবেন। আচ্ছা ওকে, মাংস তো আপনি দিলেন। প্রেসার কুকার কিন্তু আমরা সব সময় জেনে আসছি যে প্রেসার কুকার মানে মাংস রান্না করা, কিন্তু আসলে কি শুধু মাংস নাকি? আজকে ভাত রান্না করব স্যার। ভাত রান্না করবেন। দেখেন এই যেটা কি ভাতের চাল, মোটা চাল নিয়ে নিছি। ভাতের চাল, রাইট। এই যে একবার ভাতের চাল, মোটা চাল নিয়ে নিছি, রাইট। আমরা এখানে ভাতও রান্না করব। প্রেসার কুকারে শুধু মাংস না। আচ্ছা এটা আমরা ভুল ধারণা, এখন আমরা ভাত বসাবো। যে মোটা চালের ভাত, এই যে পানিগুলো কেমনে উতরাচ্ছে, তার মানে এইগুলোতে কিন্তু আপনারা খুবই দ্রুত কিন্তু রান্না করতে পারবেন। ওকে, তারিফ ইসলাম আছে আমাদের সাথে, দাম জিজ্ঞেস করতেছেন। ওমর ফারুক আছে, প্রাইস জিজ্ঞেস করতেছেন। ফারুক মোল্লা ভাই চলে আসেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। এটা তো আমি এখন আটকাই দিলাম, মাংস রান্না করাতে দেখলাম কোনো পানি টানির কোনো ঝামেলা নাই, কিন্তু ভাত রান্না করতে গেলে পানি টেন্ডার একটা ঝামেলা আছে। এটা কিভাবে কি করতে হবে? এই যে দেখেন এটা একটা মগ দিয়ে দিবে, একটা চামচ দিয়ে দিবে আপনাকে নাড়াচাড়ার জন্য। 1 কাপ চাল 2 কাপ পানি, আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলে। আচ্ছা 1 কাপ চাল দিলাম, 2 কাপ পানি, 2 কাপ পানি, বাস রান্না আমাদের সুন্দরভাবে হবে। এই যে পানি কি বেশি দিয়েছেন নাকি ভাই? একটু মনে বেশি হয়ে গেছে আমাদের আইডিয়ার উপরে। আচ্ছা আমরা একটু লাগলে কমায় নিতে পারবেন, চাইলে আপনারা এইভাবে কমায় নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এই যে আমরা পানি একটু কমায় নিলাম। অথবা আপনারা যখন চাল দিবেন বা যখন পানিটা দিবেন, পানি দেওয়ার পরে, চাল দেওয়ার পরে আপনারা দেখবেন যে 1 কর উঁচু পানিটা আছে কিনা। রাইট, একটু 1 কর উঁচু থাকলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই যে আমাদের পানি এখন পরিপূর্ণতা আছে। আচ্ছা এখন আমরা এটাকে লক করে দিব। এই যে লক করে দিব, এটাকে আমরা বসাই দিলাম। আচ্ছা এই দেখেন বসানোর পরে জাস্ট এখান থেকে এটা ঘুরাই দিব। এই যে লক হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, লক হয়ে গেছে আমাদের।
এখন প্রেসার কুকারের কাজ কি হবে? এখন এইটার কাজ, হ্যাঁ এইটার কাজ। এখানে কিন্তু একটা বাটন আছে ফাস্ট কুকিং। ফাস্ট কুকিং আমরা এখানে দিয়ে দিব অনলি 10 মিনিটে ভাত হবে। অনলি 10 মিনিটে ভাত হবে। কয় কেজি ভাত দিবেন? এখানে 1 কেজি চাল দিয়ে দিছি। আচ্ছা 1.5 কেজি বা 2 কেজি পানি দিলে এনাফ। আচ্ছা সুন্দর ভাত একদম ঝরঝরা হয়ে যাবে। আমরা লাইভে আছি দেখাই দেব ইনশাআল্লাহ। ভাই এটা তো ইলেকট্রিক, জি কোনো রিস্ট্রিক্স আছে নাকি ভাই? ভাই রিস্ক আছে কিনা আপনি প্রশ্ন করলেন, এটা কি ভাই? এটা তো আপনি এই যে রান্না হচ্ছে চলতেছে, লাইন আছে কিনা আগেটা বলে। লাইন তো আছে। এখন আমি কোথায় রাখছি এটা? ভাই কোলে নিয়ে নিছি। কোলে নিয়ে নিছি। এখন আমার প্রোডাক্টটা কোলে আছে, যদি আমি বাঁচি তারপরে না আপনি কিনবেন বা আপনি ইউজ করবেন। তার মানে আমি বিক্রি করার আগে আপনাকে মানে কোন ধরনের রিস্ক আছে কিনা আচ্ছা ক্লিয়ার করলাম কিনা। রাইট, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তার মানে এটা কোলে বসে রান্না করতে পারবে। আচ্ছা ভাই আরেকটা জিনিস, এটা একটু বড় লাগতেছে, এটা একটু ছোট লাগতেছে। এটা হলো 6 লিটার। 6 লিটার। 6 লিটার। আচ্ছা এটা ডাবল হাড়ি। এটা 8 লিটার সিঙ্গেল হাড়ি। সিঙ্গেল হাড়ি। এটাও আমি কোলে নিয়ে নি ভাই, এটা দিছেন, এটা আবার রিস্ক থাকতে পারে। এটাও আমি কোলে রাখলাম, রানিং চলতেছে তো। তাইলে এটা হচ্ছে 6 লিটার ডাবল হাড়ি আর এটা হচ্ছে 8 লিটার সিঙ্গেল হাড়ি। আচ্ছা ডাবল হাড়ি যে আছে সেটা আমরা একটু দেখাই দিই। অবশ্যই দেখাই দিব। আচ্ছা এই যেখানে দেখেন একটা আমরা পাশাপাশি রাখলাম। ওকে এই যে ডাবল হাড়ি থাকবে। এটা ধরো। ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করবেন। এই দেখেন ডাবল হাড়ি থাকবে। আচ্ছা একটা কাপ থাকবে, একটা কার থাকবে। আচ্ছা একটা চামচ থাকবে, দুইটা হাড়ি থাকবে। জি আচ্ছা দুইটা হাড়িতে একটাতে ভাত রান্না করবেন, একটাতে তরকারি রান্না করবেন। তার মানে যদি 6 লিটার ক্যাপাসিটি হয় তাহলে দুইটা হাড়ি 12 লিটার হয়ে গেল। আচ্ছা এটা হচ্ছে 8 লিটার। 8 লিটার ক্যাপাসিটি আছে, এটাতে 8 লিটার পর্যন্ত রান্না করতে পারবেন। ওকে ইউরিস ভাই আছে, প্রাইস জানতে যাচ্ছেন। অজিত মজুমদার বাবু আছে আমাদের সাথে, সৌদি আরব থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। এই যে 8 লিটার আমি কতটুকু রান্না করতে পারবো? 8 লিটার আমরা 2 কেজি পরিমাণ রান্না করতে পারবো, বা বেশিও হয়, আমি কমে বললাম। আচ্ছা এটাতে 1.5 কেজি রান্না করতে পারবো। চাল আর মাংস, মাংস রান্না করলে এটা 4 থেকে 4 কেজির উপরে রান্না করতে পারবো। এটাতে 3 কেজি সামথিং উপরে রান্না করতে পারবো। ঠিক আছে, অলরেডি আমরা কিন্তু এখানে 3 কেজির মতন দিয়ে দিছি। আচ্ছা ভাই আলু টালু সহকারে সবচেয়ে কম দামে থাকবে তো? অবশ্যই কম দামে থাকবে। ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জও ফ্রি থাকবে। 3 দিনের অফার থাকবে। 3 দিনের অফার থাকবে। এর সাথে আরেকটা জিনিস দেখাবো ভাই। আচ্ছা আবার কি জিনিস দেখাবেন ভাই? সামনে কোরবানি ঈদ না? আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন আছে কিন্তু। হ্যাঁ বলেন। এটাতে যে ইলেকট্রিক এবং বিদ্যুৎ বিলটা আমার কত আসতে পারে সেটাও কিন্তু একটা জানার বিষয়। এটা হলো এখানে আমি মুখে বলার দরকার নেই। 75% কি ফাস্ট কুকিং এবং 75% ইলেকট্রিক সেভার সহকারে আছে এটা। ইলেকট্রিক সেভার মানে কি? আপনার যদি এখানে রান্না হবে কয় মিনিটের মাংস? 20 মিনিটে। ভাত হবে 10 মিনিটে। এখন এটাতে ওয়াটটা কত দেখাই এখানে? 1200 ওয়াট। মাত্র 1200 ওয়াট। যেখানে 20 মিনিট 10 মিনিটে রান্না আমার হয়ে যাবে, 30 মিনিট রান্না শেষ। কয় টাকার বিল আসবে ইলেকট্রিক সেভার সহকারে? কত আসতে পারে? এটা ইনভার্টার টেকনোলজি সহকারে। যদি আমি এভারেজ রান্না করি প্রতিদিন 2 বেলা, সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, 3 ঘন্টা রান্না করলেন। আচ্ছা পার ডে 6 টাকা খরচ হবে। 6 টাকা পার ডে। এবার 6 টাকা না, যদি 12 টাকাও আসে পার ডে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। যদি তার চেয়ে বেশি আসে, কাশেম কুকারিজ আপনাকে বিল দিবে। কাশেম কুকারিজ, জি কাশেম কুকারিজ তার থেকে বিল দিবে, কারণ এটা আমরা পরীক্ষিত পরীক্ষিত গুলো ভাই। আচ্ছা ওকে ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে? জি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে, এগুলো 5 বছরের ওয়ারেন্টি থাকবে। 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 5 বছর ফুললি। ঠিক আছে, ফুললি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। ওকে হবিগঞ্জ থেকে আছে, প্রাইস জানতে যাচ্ছে। বরিশাল থেকে আছে, প্রাইস জানতে যাচ্ছে। সজীব মিয়া আছে, 8 লিটার প্রাইস, মালয়েশিয়া থেকে দেখছেন। অবশ্যই আপনি একটু কমেন্ট করেন। আজকে 6 লিটার আছে ডাবল হাড়ি, 8 লিটার আছে সিঙ্গেল হাড়ি। কত হবে আজকে 8 লিটারের দাম? একটু কমেন্ট করেন আপনারা। কমেন্ট করতে থাকেন। ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে, সবচেয়ে কম দামে কিন্তু থাকবে। কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করতে থাকেন। আর পাশাপাশি ভাই কোরবানি ঈদ আসছে, রাইট, এরকম আপনার মশলা করতে হবে, জিরা করতে হবে। ব্লেন্ডার আনছেন ভাই, ছোটখাটো একটা ব্লেন্ডার দেখা যায়। আরে ভাই ছোট জিনিসের ঝাল বেশি, এটা কিন্তু খেয়াল রাখবেন। ছোট মরিচের ঝাল বেশি, কথায় কিন্তু এটা কিন্তু বাস্তব অবাস্তব না। আচ্ছা ভাই, আমরা বড় বড় ব্লেন্ডার দেখছি, জাপান থেকে আছে আমাদের সাথে। তার মানে এই প্রোডাক্টটা তো নিয়ামা ওসাকা জাপান, এটা কিন্তু অ্যাসেম্বলড হয় চাইনিজ থেকে। এই যেখানে নিয়ামা ওসাকা জাপানিজ ব্র্যান্ডের টেকনোলজি সম্পূর্ণ তৈরি, এটা কিন্তু অ্যাসেম্বলড হয় চাইনিজ থেকে। আমরা প্রত্যেকটা লাইভে যে প্রোডাক্টটা যেখান থেকে আসে আমরা ওইটা ধরে তুলি, ব্র্যান্ডটা কোথায়। আচ্ছা ওকে, যেটা বলছিলাম, একটা ছোটখাটো ব্লেন্ডার দেখা যায়, এটাতে নাকি এই যে এত কিছু রাখছে, হলুদও হবে। আপনার কি করতে হবে আজকে আপনি ওটা বলবেন, আজকে করে দেখাবে এই ব্লেন্ডারে আমি সাহায্য করবো এটাকে। আচ্ছা আমি করে দেওয়ার জন্য সাহায্য করব, এক এক করে সবকিছু আমরা করে দেখাবো, সব করে দেখাবো। সামনে কোরবানির ঈদ, আপনার গরম মশলা করতে হবে, কাঁচির মশলা করতে হবে, আদা রসুন করতে হবে, হলুদ করতে হবে, শুকনা মরিচ করতে হবে, দারচিনি, এলাচ, লং, এগুলো সব করতে হবে। অনেক মশলা লাগে। আচ্ছা আপনি বলেন এখান থেকে কি করে দেখো ভাই? প্রথমে হলুদটাই করেন। আপনি প্রথমে হলুদের চ্যালেঞ্জ নিলেন। এটা কিন্তু আস্ত হলুদ। এখানে কিন্তু অনেকে এগুলোকে এরকম ব্লেন্ডারে লাইভ দিতে সময় কি করে ভয় পায়, কারণ ব্লেন্ডারের ধারণ ক্ষমতাটা কতটুকু এখন বলবো না, কাজ শেষে বলবো। এগুলো কিন্তু ভাঙি নাই, ভাটা হয়ে নেই, যেমনি আছে অমনে। এই যে
লাইভের সামনে দিয়ে দিলাম। আচ্ছা এই যে দিয়ে দিলাম ওকে দিদারুল হক আছে এই যে দিয়ে দিলাম, দুলাল হক আছে আমাদের সাথে, এই যে সব দিয়ে দিলাম। ওকে ভাই 2-3টা রাখি, অনেকে ভিডিওর পরে ঢুকবে তাহলে বুঝবে যে না কি দিয়ে বানছি। এই যে দেখেন আস্ত হলুদ দিছি এরকম, আস্ত হলুদ এখানে যা দিছি এখানে 2-3টা স্যাম্পল রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন 10 মিনিটে কখনো ভাত হবে না ভাই, লাইভে থাকেন সাথে থাকেন, আমরা দেখাই দিব। আচ্ছা আমরা এটা লাগাইলাম, এখন দেখেন এইটার কাজটা দেখাই আমরা। ঠিক আছে, এটাকে আমরা লক করে দিলাম, এখান থেকে বিসমিল্লাহ, এই যে দেখেন আবারও ভিতরে আস্ত হলুদ গুলোই দেখাই দিলাম। এটাকে আপনি ডাইরেক্ট দিয়ে দিবেন, ছেড়ে দিলাম করতে থাকুন। ছোট্ট জিনিসের তীরের ঢাল এটা করার পরে বলবে। ঠিক আছে। আচ্ছা দেখেন ভাইজান অবস্থা কি, এই যে ব্লেন্ডার দিয়ে কাজ করবো না, ব্লেন্ডার খেলবো আজকে। দেখেন আজকে খেলা হবে, জিনিসের কাজ আজকে দেখাবো, খেলা হবে আজকে। এই যে ব্লেন্ডার দেখছেন মনে হয়ে গেছে ভাই, আর লাগবে না। খেলা হবে আজকে হলুদ আর মেশিনের খেলা, যেটা নাকি করতে ভাই অবস্থা দেখেন। ওরে দেখেন মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ভাই 2-3 পিস স্যাম্পল রাখছিলাম। আচ্ছা স্যাম্পলের চেয়ে ভারী কিছু রাখছিলাম কিছু জাস্ট এটা দেখানোর জন্য। এখন ভিউয়ার্সরা বুঝবে যে এই ছোট্ট জিনিসটার কাজটা কতটা কঠিন। অবশ্যই ঢেলে দেখাবো। আচ্ছা আচ্ছা অবশ্যই ঢেলে দেখাবো। এই যে দেখেন, এই যে দেখেন, মানে দেখেন একেবারে সব কিন্তু ক্র্যাশ করে ফেলছে। মাত্র দিছিলাম 20 সেকেন্ড ভাই। আচ্ছা যদি আপনি এটাকে আরো 20 সেকেন্ড রাখেন, তেল কম পাউডার আছে না, তেল এই যে একটু দেখাই এখান থেকে, এই যে এরকম একেবারে সব উড়ে যাবে, পাউডার সব উড়ে যাবে একদম। ওকে এখন এই যে ছোট ছোট এই যে জিরা, আচ্ছা জিরার আগে আরেকটা জিনিস বলি, আমরা অনেক সময় কাচ্চির মশলা করি, ভ্যারাইটিস দিয়ে একটা মশলা করি মাংস রান্না করার জন্য, তাই না? দারচিনি, এলাচ, তা আমরা এখানে আনাম এই যে গাছগুলা ঢুকাই দিলাম, এই যে দারচিনি একদম ঢুকাই দিলাম। মনে করেন এটা দিয়ে আপনি সব ধরনের করবেন, এটাতে পাউডার করে দিব আজকে। আচ্ছা এটার কাজ আজকে একেবারে আমরা কিন্তু পাউডার করব। এই ছোট্ট জিনিসের ঝালটা কি আজকে দেখাই দিব ইনশাআল্লাহ। থেকে আছে আমাদের সাথে দিন ইসলাম আছে আমাদের সাথে, ওকে অপু আহমেদ আছে আমাদের সাথে, দাম জানতে যাচ্ছেন। অবশ্যই আমরা প্রাইস বলবো, লাইভের সাথেই থাকেন। আগে রান্না বান্না হয়ে নেক ভাই, যেহেতু বলছে 20 মিনিটে নল্লি সহ গরুর মাংস 10 করে দেখাবো, লাইভের সাথে থাকেন। যদি হয়ে যায় ইনশাআল্লাহ অবশ্যই আমরা প্রাইস বলে দেব। আজকে আমি একটা কথা বলবো, এই একটা মেসেজ দিয়ে রাখি, এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি, এই প্রোডাক্টগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার মনে হয় কাজ দেখে যে প্রোডাক্টগুলো অথেন্টিক, আপনি একটা নিতে চান নিতে পারবেন। আর শেয়ার করে দিলে সুযোগ করে আজকে আপনাকেও নিরাশ করব না, যে জিতে নিতে পারেন আজকে এই ব্লেন্ডারটা টাকা বিহীন জিতে নিতে পারবেন। কিভাবে নেবেন আমি একটু বলে দিই, বলে দিব। যারা নাকি বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ এবং আপনার ইমুতে ভাইবারে যে যেখানে পারেন শেয়ার করে দিবেন। আচ্ছা শেয়ার করে সর্বোচ্চ শেয়ারকারী যে হবে সে আজকে টাকাবিহীন এই ব্লেন্ডারটা, রোবট ব্লেন্ডারটা দিতে পারবে। মানে শেয়ারকারীর গিফট কিন্তু আজকে এই রোবট ব্লেন্ডারটা থাকবে। আচ্ছা আর এটা টাকা দিয়েও কিনতে পারেন, টাকা ছাড়াও নিতে পারেন। আজকে লাইভে কাজ করে দেখাই। এখন এইখানে দিছিলাম কি ভাই, দারচিনি, রাইট, এইখানে দিয়ে দিই, এই দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। এখন দেখেন এটার কাজটা, এই যে দেখেন দাম মন চায়, দেখছেন ছোট্ট জিনিসের কাজটা দেখেন, দেখছেন ছোট্ট জিনিসের কাজ দেখেন ভাই, অবস্থাটা কি দেখেন, মাথা নষ্ট। একটু দেখি আস্ত জিনিস দিছি, এটা কি লড়ছে টড়ছে কিনা একটু দেখি কি অবস্থা। হাই অবস্থা তো পুরো প্যাকেট হয়ে গেছে। আর একটু দিয়ে দিই, একটু দিয়ে দিই, এটাকে তেল কম পাউডার করব ভাই। আচ্ছা বাবু ইসলাম আছে আলহামদুলিল্লাহ, ওকে আল মামুন আছে কুড়িগ্রাম থেকে দেখছেন। এত সুন্দর কাজটা হয়, মানে অবাক কাণ্ড। কাজ শেষে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, আরো অবাক করে দিব। আচ্ছা আজকে আরো অবাক করে দিব। আচ্ছা লাইভের সাথেই থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে পাউডারটা করলাম, আচ্ছা এখান থেকে যদি ক্রিমটা নিই, একদম তেলকম পাউডার হয়ে গেছে, একেবারে পাউডার। একটু তেলকম পাউডারটা আমি জাস্ট এখানে একটু খুদিব। আচ্ছা দেখছেন কি পরিমাণ অবস্থা, দেখছেন অবস্থা। এই যে দেখেন, ওকে এই যে দেখেন, দেখছেন এই যে দেখেন পাউডার কারে বলে, এইটাও কিন্তু আমরা ঢেলে দিলাম, একদম দিয়ে দিলাম। আচ্ছা ওকে অনেক সুন্দর ভিডিও। জিয়াউর রহমান আছে আমাদের সাথে, ওকে নাজমুল ইসলাম আছে আমাদের সাথে। এই রাইস কুকার কিনে কি হবে। তারপরে আপনার আরেকটা জিনিস দেখাই, অনেকেই তো চালাতে পারে না বলতেছে, আসলে এটা কিন্তু একেবারে ইজি। আপনারা যখন দিবেন। আচ্ছা ভালো একটা প্রশ্ন করছেন দাদা, আমি বলি এই যে দেখেন এখানে
আমরা যদি ক্যান্সেল করি, এখন তো আমাদের রানিং আছে, চলতে থাকুক, এটা ক্যান্সেল। হ্যাঁ, ধরেন এখানে স্টার্ট, আমি লাইন দেওয়ার পরে কানেকশন দিয়ে দিলাম। এখান থেকে আমার যদি কোনো অপশনে যায়, আমি এখানে চাপ দিব, অপশনের দরকার নাই। আপনি ইজি সিস্টেমটা বুঝেই কুইক রান্না করবেন। এখানে চাপ দিয়ে ওয়ান টাচ, একটা টাচ দিবেন, আপনার রান্নাটা হতে থাকবে 10 মিনিট টাইম। 10 মিনিট আপনার যে কোনো রাইস হয়ে যাবে। মাংস দিলে আপনার এখানে যদি মনে করেন যে আপনি প্লাস মাইনাসে দিবেন, বাড়তে পারবেন, এখানে টাইমটা বাড়িয়ে নিতে পারবেন, 20 মিনিট দেন 20 মিনিট দিতে পারবেন। যদি মাইনাস করেন কমাবেন, একেবারে ইজি। চুলায় যেভাবে আমরা আঁচ কমাই বাড়াই, সেম টু সেম। আমাদের হলুদ হয়ে গেছে, এখানে জিরা, দারচিনি হয়ে গেছে। এখন আমরা ছোট ছোট এই যে জিরা, এই যে জিরাটা কিন্তু একদম কাঁচা জিরা, কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসছি আমরা, কোনো ভাজিও নাই, কোনো শুকায়ও নাই, একদম কাঁচা। এই জিরাটা কিন্তু অনেকেই মিহি করতে পারে না। আজকে ছোট্ট মরিচের ঝালে আজকে কি করব সেটা একটু দেখাবো। এখানে জার হলো 3টা, 1 2 3 তিনটা জার থাকবে। ওকে, গাজীপুর থেকে আছে মঞ্জুরুল ইসলাম মিরাজ, সিলেট থেকে আছে সুমন আহমেদ। ভাই ব্লেড গুলো দেখছেন, ডাকাইতের মতন 4টা ব্লেড। আচ্ছা, এই যে দেখেন, এখন এটারে আমরা ঢেলে দিলাম, এই জিরাগুলোটা দিয়ে দিলাম, আস্ত জিরাটাকে ঢেলে দিলাম। ওকে ওকে ওকে, জিরা একদম ফাঁকি বানায় ফেলবো এখানে আজকে ইনশাআল্লাহ। 100% এসএস এর 100%। আচ্ছা ওকে, এই দেখেন এই যে ছোট জারও কিন্তু লক সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ, এই জন্য বলছি ধরতে হবে না, এই যে দিয়ে দিব ডাইরেক্ট। এই যে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, ডাইরেক্ট দিয়ে দিলাম। দেখেন, দেখছেন কি চমৎকার ভাবে হয় ভাই। এই ব্লেন্ডার হাতে নিয়ে খেলে গেলে করতে পারবেন, কোনো ঝামেলা নাই, কোনো রিস্ক নাই, কোনো হট নাই, কোনো ইয়ে নাই। এবং এইটার ভিতরে আরেকটা জিনিস দেখাই, স্টেবিলাইজার মুড সহকারে আছে, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা এটা সব কিছু, হ্যাঁ এইটারও দেখাই দিচ্ছি। এই দেখেন কত সুন্দর মতো একদম মিহি হয়ে যাচ্ছে। আচ্ছা, মনে হয়ে গেছে নাকি? না, আমরা একটু করবো, হয়ে গেছে তো আমরা জানি, কারণ একটু দেখাবো তারপরও। আচ্ছা ওকে, হাবিবুল্লাহ আছে ভাই, 6 লিটারের দাম কত? আনাম জিরা দিছিলাম। আচ্ছা, এটাকে আরেকটু আমরা ইয়ে করে দিয়ে আরেকটু সেকেন্ড দিয়ে দিব, এই যে একদম তেলকম পাউডার বানাই দিব। আচ্ছা, জয় আছে, মাল্টি কুকারের দাম কত? অবশ্যই আমরা বলবো। মাহবুব আক্তার আছে আমাদের সাথে, প্রাইস কত জানতে যাচ্ছেন? সাভার থেকে নজরুল ইসলাম আছে, ফাহাদ আছে, প্রাইস জানতে যাচ্ছেন। ভাই অনেকেই কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে। ভাই একটা কথা বলবো, একটু হয়ে নেক, তারপর একটা কথা বলবো। আচ্ছা আচ্ছা, দেখেন কি সুন্দর এগুলো গুঁড়া লাগতেছে। রাইট, হয়ে গেছে, আর লাগবে না ভাইয়া। আচ্ছা, এই যে দেখেন। ওকে ভাই, একজন কমেন্ট করেছে পেস্ট করার জন্য কোন জারটা ইউজ করলে ভালো হয়? ভাই পেস্ট করার জন্য এখানে যেহেতু কমার্শিয়াল, এটা করলেও চলে। আচ্ছা, এটা করলেও চলে, এটা করলেও চলবে। এটাতে শুকনাটা করবে। আচ্ছা, ছোটটাতে আপনারা শুকনাটা করবেন, আর বাকি যে দুইটা আছে মিডিয়াম এবং বড়, এটাতে আপনারা পেস্ট করতে হবে। এই যে দেখেন, এখন আমরা পেস্টের কাজটা দেখাই দিব। এই যে পেস্টের কাজটা দেখাই দিব ভাইয়া। আমরা একটা শুকনাগুলো, ভাই পেস্টের কাজ একটা নরমাল ব্লেন্ডারও হয়। অনেক ভাইয়েরা আমাদের কমেন্টস করতে দাম কত দাম কত, আসলে দামটা আগে না, আগে প্রোডাক্টটা নিবেন। আগে অবশ্যই প্রোডাক্ট দেখতে হবে, প্রোডাক্ট দেখবেন, প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্টের ক্ষমতা দেখবেন, প্রোডাক্টের কাজ দেখবেন। রাইট, তারপর আপনি দাম নিয়ে কথা বলেন। দাম নিয়ে যদি আগে প্রোডাক্টই ভালো না, আমি দাম দিয়ে কি করব? আচ্ছা ওকে, আমাদের জিরা হয়ে গেছে, জিরা হয়ে গেল আমাদের। এখন আমরা কিন্তু পেস্ট করব, যে আদা রসুন পেঁয়াজ আপনারা একসাথে কিন্তু করতে পারবেন। অবশ্যই করতে পারবো। দর্শক একটু কমেন্ট করেন আদা রসুন পেঁয়াজ। এই যে আমরা এটা করব বড় জার, তিনটা জারে আমরা কাজে লাগাবো আজকে। আচ্ছা, তিনটা জারেই কিন্তু আমরা আজকে কাজে লাগাবো। 3টা জার দিয়ে আমরা আজকে দেখাই দিব। এই যে চেষ্টা আদা, এই দেখেন আদার আইসটা সহকারে দেখা যাচ্ছে, একেবারে আঁশটা আছে, একদম বুড়া আদা যেটাকে বলে, একদম বুড়া আদা। আচ্ছা, ঠিক আছে, আদা কিন্তু কিনা নিয়ে অনেক ঝামেলা হয়। জি, আর আজকে কিন্তু আপনি জিতে নিতে পারবেন এই ব্লেন্ডার টাকাবিহীন, সেটা আবার শেয়ার করে। শেয়ারকারীর জন্য কিন্তু এই ব্লেন্ডারটা সম্পূর্ণ গিফট আছে। জি, এবং ব্লেন্ডারটাও কিন্তু এই যে দেখেন, এখানে পেঁয়াজ আদা সব দিয়ে দিলাম, সবকিছু কিন্তু আছে। দেওয়ার পরে লক করে দিলাম। আচ্ছা, লক করে দিলাম, একটু পানি দিব জাস্ট। ওকে, হালকা একটু পানি দিব, পানি দিব। আচ্ছা, এই যে দিয়ে দিলাম। আচ্ছা, সৌদি আরব থেকেও আছে নুরুল ইসলাম, নূর আছে আমাদের সাথে। আমরা যদি পানি লাগে আমরা উপর থেকেও দিতে পারবো, সিস্টেম আছে এখানে। ওকে, খুলতে হবে না পুরোটাই। এটা কিন্তু রাইস কুকার না, এটা ইলেকট্রিক প্রেসার কুকার। এখান দিয়ে আমরা পানি চাইলে দিতে পারবো, ঠিক আছে? এই যে এখন আমরা এটাকে আদাটা করব। এই যে দেখেন, ছেড়ে দিলাম ভাই, আপনা আপনি হবে, আমরা আপনি হবে। হয়ে গেছে ভাই, আল্লাহ হয়ে গেছে। এই দেখেন এটার কাজটা কিভাবে হয় দেখেন। আচ্ছা দেখেন, একবারে পেস্ট করে ফেলছে নাকি? এই যে একদম ঢেলে দিলাম একদম।
এই যে ভিতরে কিছু নাইটাই নেই তো দেখেন আপনি দেখেন আপনি ভিউয়ার্স এর পক্ষে আমরা তো দোকানদারের পক্ষে থাকবেন না ভাই আমি জানি তো ভিতরে তো কিছু আপনি এটা লিখে তো দেখবেন আমরা এই জন্য দেখাইলাম কয় সেকেন্ড দিছি 5 সেকেন্ড দিয়ে খালি উঠে লাইছি মাত্র 5 থেকে 10 সেকেন্ডে তার মানে তিনটা জারের কাজ কিন্তু আমরা দেখাই দিলাম ভাই এটাতে আপনি চাইলে হ্যাঁ এটাতে আপনি চাইলে এখানে আপনি আদা রসুন তো করলাম আমরা এটাতে আপনার জুস লাচ্ছি করব আদা রসুন এটা কেন করা যাবে আচ্ছা এখন আমরা ব্লেন্ডারের পরিচিতিতে আসি অবশ্যই এই জিনিসটা ছোট্ট বললেন আপনি বড় বড় ব্লেন্ডার আপনি দেখাইছেন স্টিল বুশ দেখাইছেন এখানে আমরা একটু বুশটা দেখাই এবার আসেন বুশটা কিসের ভাই এটা তো লাইলনের বুশ যে বুশটা দিয়ে আপনার গরম হবে না কোনো আপনার অনেক সময় দেখা গেছে গলবে না শর্ট সার্কিট হবে না এটা ওই ব্লেন্ডার এবং 100% কপার কয়েল সেটা আপনাকে বুঝে দিচ্ছি এখানে 1200 ওয়াট পাওয়ারফুল ব্লেন্ডার ছোট্ট মরিচের কপার মোটর এই যে 1200 ওয়াট এটা 100% ইন্ডিয়ান প্রোডাক্ট থাকবে এবং এখানে একটু দেখেন এই যে ওয়াটটা যে বললাম 1200 ওয়াট আচ্ছা এবং দেখেন আরপিএম কত 26000 আপনি বড় বড় ব্লেন্ডার দেখাইছেন না দেখছেন না স্টিল বুশ 22000 ছিল 21000 ছিল 22000 20000 21000 আচ্ছা এরকম দেখছেন আজকে ছোট্ট মরিচের ঝাঁজটা কি এখানে দেখা যাচ্ছে অলরেডি 26000 আরপিএম যেটা নাকি অন্য কোনো ব্লেন্ডারও নাই বড় বড় ব্লেন্ডারও নাই রাইট আর এটা একটানা কতক্ষণ চালাতে পারে যে চালিয়ে ছেড়ে দিয়েছি ধরি নাই আচ্ছা এই দেখেন টানা 30 মিনিট আপনি কি মশলা করবেন আপনি পুরো বিয়ে বাড়ির মশলা করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো এটার ওয়ারেন্টি কি থাকবে ব্লেন্ডারের ব্লেন্ডার ওয়ারেন্টি থাকবে আপনার 10 বছরের ওয়ারেন্টি থাকবে 2 বছর থাকবে রিপ্লেস মোটর পার্টস এর গ্যারান্টি থাকবে 2 বছরের মোটরের গ্যারান্টি থাকবে এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই কিন্তু রান্না আমাদের প্রায় কমপ্লিট 2 মিনিটের মধ্যেই কিন্তু আমরা রান্নাও দেখাই দিব ইনশাআল্লাহ এই যে আমরা সবগুলা প্রোডাক্টে দেখাবো আচ্ছা দেখেন আমাদের কিন্তু 10 মিনিট শেষ এখন 10 মিনিট শেষ এই যে অলরেডি এটা কিন্তু এখন ঘোরানো ছিল যখন আপনারা প্রেসারটা বের করবেন তাহলে একটু ঘুরিয়ে দিবেন আচ্ছা ঘুরিয়ে দিলে আপনার প্রেসারটা বের হয়ে যাবে আর একটা জিনিস দেখেন তাহলে তো একবারে খোলা যাবে হ্যাঁ খোলা যাবে এই যে আমি দেখাই দিই আচ্ছা আচ্ছা এই যে কোনো ঝামেলা নাই একবারে খুলে নিলাম একবারে খুললে তাড়াতাড়ি বের হ্যাঁ তাড়াতাড়ি বের হয়ে যাবে হাওয়াটা আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখাবো ভাইয়া একটা কথা বলি যদি আপনারা এরকম বের করতে না চান সেই ক্ষেত্রে এই যে জাস্ট এই যে এরকমটা ঘুরাই দিবেন রেখে দিলেও কিন্তু গরম থাকবে নাকি হ্যাঁ এটা রান্না যদি বসায় যায় কেউ নামাজে চলে গেছে কেউ বাসায় ভুলবশত রান্না বসে গেছে মনে নাই সাথে যায় গল্প করতেছে কাজে এটকে গেছে এখন এটা আপনার রান্নার টাইম টু টাইম হয়ে এটা বন্ধ হয়ে থাকবে ওকে ভাই একজন জিজ্ঞেস করতে কোন জায়গা থেকে পাওয়া যাবে এটা কি অনলাইনে কিনা যাবে কিনা ভাই এই যে ভালো কথা বলছে ভাইরা একটু দেখাই দেন কোথায় আছে কুকারিজে কিন্তু রয়েছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় 103 নম্বর দোকান আর আপনারা চাইলে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতে এগুলো নিতে পারবেন আরেকটা জিনিস দেখাবো ভাইয়া অনেকে আছে ইলেকট্রিক আমার লাগবে না ভাইয়া আমার এসএসএর একটা প্রেসার কুকার লাগবে যেটা নাকি আমি যে কোনো লাড়কির চুলা গ্যাসের চুলা হিটার চুলা রান্না করতে পারবো সেটা আমার কাছে আছে এই যে ওয়ান টাচ এটা একাতে খুলবো একাতে লাগাবো এই যে খুলে গেল আবার এইখানে বসাবো ওয়ান টাচ এটা লাগাবো এই লেগে গেল এই যে এখন এটা খুলবে না আর দেখছেন ভাই আমি যদি ঢাকার বাইরে থেকে কিনি সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে পাবো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট এখন কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে আমাদের ঠিকানা অনুযায়ী আমরা কুরিয়ারের মাধ্যমে আসতেছে আচ্ছা ওকে এটা বলছিলাম এটা হলো ওয়ান টাচ প্রেসার কুকার এই যে আরেকটা এটা হলো এসএস 304 গেট 304 ফুড গ্রেড আচ্ছা আর এটা হলো লকার জাল লাগানোর কোনো ঝামেলা নাই এটা হলো আপডেট যে প্রোডাক্টটা সেটা এটার বর্তমান প্রাইস আছে 4200 টাকা কোরবানি উপলক্ষে আমরা সামনে ঈদ গরুর মাংস সবাই কম বেশ খাবেন তাহলে একটা ভালো সময়ের বেশি নাই তাড়াতাড়ি রান্না করতে হবে মানে খাইতে হবে তো দ্রুত রান্নার জন্য একটা প্রেসার কুকার নিতে পারবেন এটাতে আপনার বর্তমান বাজার রেট আছে আপনার 4200 4500 টাকা আমরা এটা দিব ধামাকা রেটে দিব আজকে এটা রেট থাকবে অনলি ফর 3200 টাকা 3200 মাত্র 3200 টাকা 3200 টাকা 5.5 লিটার কিয়াম ব্র্যান্ডের নিতে পারবেন এবার আসেন এখানে 6 লিটার আছে এখানে আছে হলো 8 লিটার তার পাশাপাশি আমরা একটু ব্লেন্ডারের কাজ দেখেছি ব্লেন্ডারের দামটা বলে প্রাইসটা বলে দিই ছোট মরিচের ঝাঁজ বেশি শুরুতেই বলছি দেখাই দিছি অলরেডি ব্লেন্ডারের কাজ দেখাই দিছি আমি সবকিছু দেখাই দিছি এই ব্লেন্ডারটা বর্তমান বাজারে আপনার পাওয়ারফুল একটা ব্লেন্ডার নিতে হলে আপনাকে 7 থেকে 8000 টাকা বাজেট করতে হয় ঠিক আছে তো আজকে আমরা ওটা রাখবো না কাশিম কুকারিজ থেকে যারা এই লাইভ দেখে অর্ডার করবেন তাদের জন্য রাখবো অনলি ফর 6200 টাকা 6200 3 দিনের অফারে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 6200 টাকায় 1200 ওয়াটের 3টা জারের কাজই কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি একদম এবং মাত্র 6200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা এবার আসেন যেটা হলো 6 লিটার ডাবল হাড়ি এই যে ডাবল হাড়ি থাকবে এই জিনিসগুলো আপনারা পাবেন এক একটা হাড়ি অনেক মজবুত এটা নিয়ামা ওসাকা জাপানিজ ব্র্যান্ডের এটা আপনারা অনেকেই জানেন আর এই প্রোডাক্টটা মাঝখানে 4 মাস ছিল না 4 মাস পরে আবার আসছে এই জন্য লাইভটা আবার দাঁড়াই গেছি অনেকেই ফোন দিয়েছেন দিতে পারি ওকে ভাই যেহেতু আমরা একটু দেখি এইটার বর্তমান রেট ছিল 8500 টাকা
আমরা এটা দিব না, বিগত অফারে দিয়েছি 7500 টাকা। আজকে যেহেতু মাল আসছে, অনেকে আমাদের লাইভ দেখে অনেকে মানে অপেক্ষা আছেন যে কবে আসবে নিব এবং অর্ডার করব। তাদের জন্য আজকে তারা যে অপেক্ষা করছে তাদের জন্য আগেই বলতেছি, তাদের উপলক্ষে দেশ থেকে হোক প্রবাস থেকে হোক যে যেখান থেকে হোক সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনলি ফর 6800 টাকা। 6800 একদম পাইকারি রেট, 6800 টাকায় 6 লিটার ক্যাপাসিটি, তাও আবার ডাবল হাড়ি এই ডাবল হাড়ি 6800 টাকা, আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। আচ্ছা, এবার আসেন এখানে 8 লিটার যেটা সিঙ্গেল হাড়ি। আমরা ভাতটা একটু দেখাই দিব ভাইয়া, দেখি একটু দেখাই দিই। এই যে দেখেন একদম ঝরঝরা ভাত, ওরে দেখেন একেবারে ঝরঝরা হয়ে গেছে। আমরা ভাতটা দেখাই দিলাম। আচ্ছা, এই যে চামচ আছে এখানে, আমরা ভাতটা দেখাই দিই, একদম ঝরঝরা দেখছেন। দেখেন এই যে দেখেন একদম লাগে টাকা নাই তো, আরে নিচে তলা সহ দেখাই দিম। কি বললেন ভাই? দেখেন এই যে লাগার কোনো কিন্তু এই যে দেখেন লাগছে, দেখা যাচ্ছে ভাই, ক্যামেরা আসতেছে ভিউয়ার্স দেখছে তো, দেখেছে একদম ঠিক আছে। ওকে, তাহলে ঝরঝরা হইছে। তাইলে 6800 টাকায় ডাবল হাড়ি 6 লিটার, আর যেটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি 9200-9000 টাকা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে। আর আমরা অফার রেট দিয়েছিলাম বিগত 4 মাস আগে, যখন ছিল এটা 8500-8200 টাকা ছিল। আজকে চাচ্ছি তো একটু কম দিব। যারা অপেক্ষা দিনছিলেন তাদের অপেক্ষা শুভ হোক, এবং এটার দাম থাকবে অনলি ফর 7500 টাকা মাত্র। 7500 হলে 8 লিটার নিতে পারবেন, ডেলিভারি চার্জ ফ্রি একদম সারা বাংলাদেশে। ভাই নিয়ামার তো একটা ভালো ইলেকট্রিক চুলাও আছে। জি আছে। সেটা কত থাকবে? চুলা লাগলে চুলা দিতে পারবো, চুলা আমাদের কাছে আছে অলরেডি, পিছনে আছে। যাই হোক, আমরা ওখানে চুলা লাগলে নিতে পারবেন। 4800 আছে, 4500 আছে। আমরা অফার রেট রাখবো, যদি কারোর সাথে লাগে আমরা নিয়ে, আমার ভালো চুলা আছে, এটা আমরা প্রচুর বিক্রি করছি। আচ্ছা, তো কাশেম ভাই প্রত্যেকটাই তো আপনি অফার প্রাইস দিয়েছেন, ডেলিভারি চার্জও ফ্রি দিয়েছেন। জি জি। যারা একটা ইলেকট্রিক প্রেসার কুকার, একটা ব্লেন্ডার, একটা এই প্রেসার কুকার নিতে চায়, তিনটা যদি একসাথে নেয়, অবশ্যই দিতে পারবো। আমরা চার্জ তো ফ্রি দিয়েছেন। জি জি, আমরা এখানে আসলে কি ভাই একটা কথা বুঝেন। আচ্ছা, এই প্রোডাক্টটা ছিল কত? 8500 টাকা। আচ্ছা, আমরা দিছি কত? 7500। এটা আগের অফার রেট ছিল 8500, অফারের পর অফার দিয়েছি। আচ্ছা, অলরেডি 1000 টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি। এটা ছিল কত? আগের রেট ছিল 7500 টাকা ডাবল হাড়ি, এখন হচ্ছে 6800। অফারের পরে অফার দিয়ে দিছি। যারা অনেকে অপেক্ষা দিন ছিলেন যে প্রোডাক্টটা আসলেই নিব, তো তাদেরকে আমরা নিরাশ করিনি, এবং এর জন্য দিছি। একটা ব্লেন্ডার রেট ছিল 7500, আমরা এখান থেকে কিন্তু অলরেডি 1300 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি, 6200 টাকা অনলি ফর। 6200 একটা ব্লেন্ডার, আমরা বড়টাই ধরলাম 8 লিটার, 7500। বড়টা হচ্ছে 7500। আর এখানে আছে হলো আপনার এই যে যেটা হলো 3200। আচ্ছা, টোটাল আসছে কত আপনার? 15900। এটা কিন্তু 8 লিটার, টোটাল আছে 16900 বড়টা ধরছি। তো 8 লিটারটা ধরলাম এখানে 16900। যারা এইটা একটা নিবেন, এইটা একটা নিবেন, এইটা একটা নিবেন, তাহলে আস্তে আস্তে কত? 16900। তিনটা প্রোডাক্ট যারা নিবেন, এখান থেকে আরো 300 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, আরো 300 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ দিলে তো 16600 আসে, 16600, এই যে মাইনাস 300 করে দেন। আচ্ছা, যারা বড়টা দিবেন এবং একটা ব্লেন্ডার দিবেন, একটা প্রেসার কুকার দিবেন, 16500 করে দিলাম, 400 টাকা ডিসকাউন্ট, ডেলিভারি চার্জ এবং ডেলিভারি চার্জ ফ্রি আছে সারা বাংলাদেশে। আর যারা হচ্ছে 6 লিটার দিয়ে 6 লিটার দিবেন 3200। ওকে, তারপর হলো 6200 ব্লেন্ডার, তারপর হলো কি আপনার 6800। আচ্ছা, 6800। আচ্ছা, 16200। যারা এটা নিবেন, এইটা নিবেন, রাউন্ড ফিগার 16000। এবং 3 দিনের জন্য যারা সাইফুল এক্সপ্রেস থেকে দেখে প্রোডাক্টটা অর্ডার করবেন, তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। এখন এখানে বলতে পারেন ডেলিভারি চার্জটা কত যাবে? এখানে এই একটা প্রোডাক্ট যদি আমরা এই প্রোডাক্টটা পাঠাই, 700-800 টাকা খরচ হয়ে যাবে, সেটাই কিন্তু ফ্রি থাকতেছে। তারপর সাথে আরো 200-400 টাকা ফ্রি থাকতেছে। আচ্ছা, এখন অর্ডার করার সিস্টেম বলেন। আচ্ছা, এইটা যদি আপনারা 3টা প্রোডাক্ট অর্ডার করেন একসঙ্গে, আপনারা 2000 টাকা বিকাশ করবেন। আচ্ছা, আর যদি একটা প্রোডাক্ট অর্ডার করেন তাহলে 1000 টাকা বিকাশ করলে হবে। 1000 টাকা করলে তো হয় ভাই, এটা ঢাকার ভিতরে করলে হয় ভাই। এখানে দেখা গেছে 3টা নাম্বার আছে, এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে বিকাশ করবেন না, শুধুমাত্র এই নাম্বারগুলো। এই যে নাম্বারটা বিকাশ নগদ আছে, এই নাম্বারটা এটা পার্সোনাল নাম্বার, এটা পেমেন্ট নাম্বার বিকাশ। এই দুইটা নাম্বারে আমাদের বিকাশ। এটা পেমেন্ট নাম্বার, এটা হলো সেন্ড মানি নাম্বার। এই নাম্বারে বিকাশ করে শুধু জাস্ট আপনি আমাকে ফোন নাম্বার, নাম, জেলা, থানা, গ্রাম এটা আমাকে বলে দিবেন, আপনার প্রোডাক্টটা ওখানে পাঠিয়ে দিবেন। আচ্ছা, প্রাইসগুলো আবার বলে দিচ্ছি। যারা 5.5 লিটার প্রেসার কুকার নেবেন 3200 টাকা, 6 লিটার ডাবল হাড়ি ইলেকট্রিক প্রেসার কুকার নেবেন 6800 টাকা, 8 লিটার নিলে কিন্তু 7500 টাকা, আর যেটা ব্লেন্ডার 6200 টাকা। এই যে ব্লেন্ডারটা যারা নেবেন 6200 টাকা, এটা কিন্তু সোনার হরিণ ভাই, এটা কিন্তু বেশি মাল নাই, দ্রুত অর্ডার করুন। ওকে, তো সেই ক্ষেত্রে লাইভটা আপনারা শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন। আমরা একটু নলিটা দেখি ভাই। ও আচ্ছা, এটা তো আমরা হাওয়াটা ছাড়া হয়নি। আচ্ছা, দেখেন এটা যখন আপনারা হাওয়াটা এইভাবে বের না করবেন, তখন কিন্তু
এটা 24 ঘন্টা আপনারা গরম রাখতে পারবেন, গরম থাকবে। হ্যাঁ ইয়েস, এটা একটা হটপটের কাজ করবে, হটপটের কাজ করবে। আপনার বাসায় হটপট আছে, হটপট আর লাগবে না, এটা রান্না শেষ অটোমেটিক গরম থাকবে খাবারটা। আচ্ছা, অটোমেটিক কিন্তু গরম থাকবে। আবারো বলছি, যারা 8 লিটার দিয়ে 3টা প্রোডাক্ট একসাথে নেবেন, প্রাইস আরো 400 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন। আর যারা 6 লিটার দিয়ে নেবেন 3টা প্রোডাক্ট একসাথে, আরো 200 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন। অবশ্যই পাবেন, এবং ডেলিভারি চার্জ সমস্ত বাংলাদেশ নিতে পারবেন, ফ্রি থাকবে। আর অর্ডার করার জন্য আবারও বলে দিই, এই নাম্বার ব্যতীত কাশেম কোকারিজ, এই নাম্বার 3টা নাম্বার, এই 2টা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না। রাইট। আর এটার জন্য আমরা দায়ী না, আমাদের যে চ্যানেল মালিক তারাও দায়ী না। আপনারা আমাদেরকে লাগলে দেখে শুনে একটা ফোন দিয়ে আমাদের দোকান ঠিক আছে কিনা অর্ডার করেন। অবশ্যই অবশ্যই, যারা সরাসরি আসবেন এই ঠিকানা অনুযায়ী কিন্তু চলে আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। এছাড়াও কিন্তু আরো অনেক অনেক প্রোডাক্ট আছে, চুলা আছে, তারপরে হাড়ি সেট আছে, সবকিছু কিন্তু সব আছে আমাদের কাছে। 800 আইটেম আছে ভাই, 800 আইটেম আছে। আপনার আসলে আমাদের ভালো, আইসা দেখে নিলে আমাদের ভালো, কারণ আমরা অনেক প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো। রাইট। আবারো বলে দিচ্ছি, বিদ্যুৎ বিল কিন্তু খুবই কম আসবে, 300 থেকে 400 টাকা যদি 3 ঘন্টা করে প্রতিদিন রান্না করি। 300 টাকার উপরে যদি আসে, এই কাশেম কোকারিজের এই স্ক্রিনশটটা দিয়ে রাখেন, আমরা বিল দিব আপনাকে। ঠিক আছে, ওকে, দ্রুত আপনারা কন্টাক্ট করবেন। আর কিভাবে আসবেন, আমার দোকানের ঠিকানাটা আমি একটু বলে দিব, মুখে বলে দিই। যারা নিউ মার্কেট চিনেন, নিউ মার্কেট কাঁচা বাজার, মানে পশ্চিম পাশে 20 তলা ভবন আছে, বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে। এই মার্কেটটা ঢোকার সময় 3টা গেট আছে, ডানে একটা, সোজা একটা, বামে একটা। বামের গেট দিয়ে 2-3টা দোকান পরে আসলেই কাশেম কোকারিজটা পেয়ে যাবেন, অথবা দারুন ভাইকে বললে বা আমাদেরকে নাম্বার একটা ফোন দিলে দোকান থেকে লোক এসে আপনাকে নিয়ে আসবে। তাহলে আপনি খুঁজতে হলো না, যারা সরাসরি এসে নিতে পারবেন। এই যে এবার দেখেন নল্লিটা, দেখেন নল্লি কিন্তু অনেক আগে হয়ে গেছিল, কিন্তু কথার মাঝখানে এই দেখেন, ওফ, ও ওয়াও, দেখেন কালারটা দেখেন ভাই, আর কিছু লাগবে না ভাই, মন শান্তি আমার কালার দেখতে। তেল মনে একটু বেশি দিবেন নাকি ভাই? এই দেখেন, আচ্ছা এই দেখেন কালার দেখেন। নল্লিটা কই খুঁজেন ভাই? এই যে নল্লি, এই যে নল্লি, এই যে নল্লি, নল্লি তো আছে কয়েকটা ভাই, দেখছেন অবস্থা, দেখছেন নল্লির মাংস আলাদা হয়ে যেতেছে একেবারে। এই দেখেন চমৎকার একটা জিনিস, এই দেখেন, এই যে আলুটা চাপ দিলে কিন্তু গলে যাবে। মানে এইটারে যদি আমি পরিবেশন করি এভাবে একটু, আচ্ছা সেই হলো ভাই। আমরা রান্না জানি না, রান্না করে দিছি কে? রোবটে। আমি জাস্ট বসাই দিছি ভাই, দেখেন এই যে মশলা দিয়ে বসাই দিছি, এই যে চাপ দেওয়ার সাথে সাথে আলু কিন্তু একদম ক্লিয়ার, দেখছেন? রান্নার পরিবেশনটা করবে রোবটে, আমি শুধু জাস্ট বসাই দিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে লাইভটা শেয়ার করে রাখেন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আবার বলছি, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা ব্লেন্ডার গিফট আছে, তো লাইভটা শেয়ার করেন, পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন।